আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ভালো আছো? আচ্ছা, এই করোনাকালীন সময়ে তোমরা আসছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এবং স্বাস্থ্যবিধি মেনটেন করে তোমাদের এই ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ওই কি বলে, তোমাদের স্বাস্থ্য আগে, তোমাদের স্বাস্থ্যটা আগে। প্রত্যেকে মাস্ক পরতে হবে, তারপরে হচ্ছে তোমাদের সময় মতো হাত ধুতে হবে, তারপরে জনসমাগম এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, একসাথে অনেকজন সমাবেশ করা যাবে না। হ্যাঁ, তোমাদের শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে। বর্তমান সরকারও চিন্তা করছে, আমরাও চিন্তা করছি, সবাই চিন্তা করছে। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ওসমান গনি, আমি এখানকার অধ্যক্ষ ভারপ্রাপ্ত। হ্যাঁ, আজকে আমি তোমাদের যে ক্লাসটি নিব সেটা হচ্ছে সার্কিটের উপর। সার্কিটের বাংলা কি? বর্তনী। সার্কিটের বাংলাটা কি? বর্তনী। তো সার্কিটটা কি? হ্যাঁ, দেখো এখানে আমরা একটা সার্কিট আঁকছি, এখানে আমরা একটা সার্কিট অঙ্কন করেছি, সার্কিট বা বর্তনী। এই সার্কিট বা বর্তনী দেখো কিছু অংশ থাকতেই হবে। কি কি অংশ থাকবে সেই অংশগুলো দেখো। যে একটা হচ্ছে সরবরাহ থাকবে। সরবরাহ ইংলিশে বলা হয় সাপ্লাই, বাংলা বলা হয় সরবরাহ, ইংলিশে বলা হয় সাপ্লাই। তারপর থাকবে হচ্ছে একটা রক্ষণ যন্ত্র। হ্যাঁ, ইংলিশে বলা হয় প্রোটেকটিভ ডিভাইস। হ্যাঁ, তো রক্ষণ যন্ত্র হিসেবে আমরা এখানে কি ব্যবহার করেছি? ফিউজ। কি ব্যবহার করেছি আমরা? ফিউজ। ফিউজের পরে একটা সুইচ থাকবে বা কন্ট্রোলিং ডিভাইস। ইংলিশে কি বলা হয়? কন্ট্রোলিং ডিভাইস, বাংলায় বলা হয় নিয়ন্ত্রণকারী যন্ত্র। হ্যাঁ, এরপরে আমরা লোড দেব। লোড হিসেবে একটা বাল্ব হতে পারে, একটা ফ্যান হতে পারে, একটা টেলিভিশন হতে পারে, তাই না? একটা হিটার হতে পারে। অর্থাৎ যেটা আমরা চালাবো সেটা হচ্ছে লোড থাকবে। আর এই লোডে যে বিদ্যুৎ যাবে এবং ফেরত আসবে, যে কেবল বা ওয়্যার আমরা ব্যবহার করব, সেটাকে আমরা নাম দিচ্ছি নিরবিচ্ছিন্ন তার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা সার্কিট বা বর্তনী পাঁচটা জিনিস থাকতেই হবে। পাঁচটা জিনিস থাকতেই হবে। সেটা কি কি? সাপ্লাই বা সরবরাহ থাকবেই। তারপরে কি থাকবে? রক্ষণ যন্ত্র বা ফিউজ থাকবে। হ্যাঁ, তারপরে কি থাকবে? নিয়ন্ত্রণকারী যন্ত্র বা সুইচ থাকবে। তারপরে যে লোডটি আমরা ব্যবহার করবো সেই লোডটি আমাদের থাকবে। এরপরে হচ্ছে এই জিনিসটাকে আমরা যে সংযোগ দিব, সেই সংযোগটা আমরা কি দিয়ে দিব? অবশ্যই একটা কেবল বা ওয়্যার দিয়ে আমরা, তার দিয়ে আমরা দিব। এটাকে আমরা বলতেছি নিরবিচ্ছিন্ন তার। তাহলে সার্কিট কি? সার্কিট বা বর্তনী কি? তাহলে বিদ্যুৎ প্রবাহের পূর্ণ পথকেই সার্কিট বলে। বিদ্যুৎ প্রবাহের পূর্ণ পথকেই সার্কিট বলে। বিদ্যুৎ প্রবাহের পূর্ণ পথকেই সার্কিট বলে। আচ্ছা, পূর্ণ পথ কেন বলা হলো? পূর্ণ পথ এই জন্যই বলা হলো যে বিদ্যুৎটা একদিক দিয়ে যাবে। দেখো আমি কিন্তু চিহ্ন, অ্যারো চিহ্ন দিয়েছি, অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়েছি যে বিদ্যুৎটা একদিক দিয়ে যাচ্ছে, একদিক দিয়ে ফেরত আসতেছে। অর্থাৎ বিদ্যুৎটা যেতে হবে এবং আসতে হবে। এর মধ্যে কোনো কাটা ছিঁড়া থাকা চলবে না। যদি কাটা ছিঁড়া থাকে তাহলে বিদ্যুৎটা বাধাপ্রাপ্ত হবে, আর যাবে না, বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই জন্য বলা হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহের পূর্ণ পথকেই সার্কিট বলে। বিদ্যুৎ প্রবাহের পূর্ণ পথকেই সার্কিট বলে। সার্কিট কোন প্রকার? সার্কিট দুই প্রকার। সাধারণত সার্কিট কোন প্রকার? সার্কিট দুই প্রকার। সার্কিট দুই প্রকার। সার্কিট কোন প্রকার? দুই প্রকার। সার্কিট দুই প্রকার। দুই প্রকারের মধ্যে কি কি? দুই প্রকার। একটা হচ্ছে ওপেন সার্কিট। ওপেন সার্কিট এক নাম্বার ওপেন সার্কিট। দুই নাম্বার ক্লোজড সার্কিট। সার্কিট কত প্রকার? সার্কিট দুই প্রকার। সাধারণত সার্কিট দুই প্রকার। একটা হচ্ছে ওপেন সার্কিট, একটা ক্লোজড সার্কিট। ওপেন বাংলা কি? খোলা। তাহলে ওপেন সার্কিট মানে খোলা বর্তনী। ওপেন সার্কিট মানে খোলা বর্তনী। তাহলে খোলা বর্তনীটা কেমন হতে পারে? এটাই যদি আমরা একটা সুইচ ধরি, বিদ্যুৎটা যাচ্ছে, তার মানে ওপেন।
তাহলে সুইচটাকে অন করা আছে না অফ করা আছে? সুইচটা অফ করা আছে। তাহলে সুইচটা যখন অফ করা থাকবে অর্থাৎ বিদ্যুৎ যাচ্ছে না, সেটাকে আমরা বলবো ওপেন সার্কিট। এই সার্কিটটাকে আমরা কি বলবো? ওপেন সার্কিট। হ্যাঁ, আর ক্লোজ সার্কিট কখন বলবো আমরা? সুইচটা যখন অন করা থাকবে, সুইচটা যখন অন করা থাকবে, বিদ্যুৎটা যেতে পারছে, এটাকে আমরা বলবো ক্লোজড। ক্লোজড মানে কি? বন্ধ। তাহলে এর বাংলা বলবো আমরা বন্ধ সার্কিট, আর এটার বাংলা বলবো আমরা খোলা বর্তনী। তাহলে বর্তনী সাধারণত কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে ওপেন সার্কিট, আর একটা হচ্ছে ক্লোজ সার্কিট। তাহলে ওপেন সার্কিট বলতে আমরা কি বুঝতেছি? অর্থাৎ খোলা বর্তনী, যার মধ্যে বিদ্যুৎ যেতে পারছে না। আর ক্লোজ সার্কিট বলতে আমরা কি বুঝাচ্ছি? ক্লোজ সার্কিট বলতে আমরা বুঝাচ্ছি যে যার মধ্যে বিদ্যুৎ যায়। তার মানে কি? এটা সুইচ অফ আছে, এটা হচ্ছে সুইচ অন করা আছে। তাহলে সুইচ অফ করা থাকলে সেই সার্কিটকে আমরা কি বলবো? ওপেন। সুইচ অফ করা আছে, তার মানে কি? বিদ্যুৎ যেতে পারছে না, তার মানে ওপেন আছে। তাহলে অফ করা থাকলে কি বলবো আমরা? ওপেন সার্কিট। আর যখন হচ্ছে অন করা আছে, বিদ্যুৎ যেতে পারছে, সেটাকে আমরা কি বলবো? ঠিক আছে। তাহলে সার্কিট দুই প্রকার, একটা ওপেন সার্কিট আর হচ্ছে ক্লোজড সার্কিট। ওপেন সার্কিটের বাংলা হচ্ছে খোলা বর্তনী, আর ক্লোজড সার্কিটের বাংলা হচ্ছে বন্ধ বর্তনী। তাই না? আচ্ছা, সংযোগের দিক থেকে সার্কিট কয় প্রকার? সংযোগের দিক থেকে সার্কিট কত প্রকার? সংযোগের দিক থেকে, সংযোগের দিক থেকে, সংযোগের দিক দিয়ে সার্কিট কয় প্রকার? সার্কিট তিন প্রকার। সংযোগের দিক থেকে সার্কিট তিন প্রকার। হ্যাঁ, সংযোগের দিক দিয়ে, তাই না? সংযোগ অনুযায়ী সংযোগের দিক দিয়ে সার্কিট কয় প্রকার? তিন প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে সিরিজ সার্কিট, সিরিজ সার্কিট। দুই নম্বর প্যারালাল সার্কিট, প্যারালাল সার্কিট। আর তিন নম্বর হচ্ছে সিরিজ প্যারালাল, সিরিজ প্যারালাল, বা এটাকে আমরা মিশ্র সার্কিটে বলে থাকি, মিশ্র সার্কিট। তাহলে সার্কিট কয় প্রকার? সার্কিট হচ্ছে তিন প্রকার। কি কি? একটা হচ্ছে সিরিজ সার্কিট, একটা হচ্ছে প্যারালাল সার্কিট, আর একটা হচ্ছে সিরিজ প্যারালাল বা মিশ্র সার্কিট। আপনার সিরিজ এবং প্যারালাল মিশ্রণে যে সার্কিট হয় সেটা হচ্ছে সিরিজ প্যারালাল সার্কিট বা মিশ্র সার্কিট। সার্কিট কয় প্রকার? সার্কিট হচ্ছে তিন প্রকার। কি অনুযায়ী? সংযোগ অনুযায়ী। সংযোগ অনুযায়ী সার্কিট তিন প্রকার। কি কি? একটা হচ্ছে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং সিরিজ প্যারালাল বা মিশ্র সার্কিট। ঠিক আছে? তোমাকে বুঝতে পারছো জিনিসটা? বুঝতে কোনো অসুবিধা হলে আমি তো প্রশ্ন করবো। বুঝতে কোনো অসুবিধা নেই তো? তাহলে সংযোগ অনুযায়ী সার্কিট কত প্রকার? কি কি? সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিশ্র সার্কিট বা সিরিজ প্যারালাল সার্কিট। ঠিক আছে? এখন সিরিজ সার্কিট কাকে বলে? সিরিজ সার্কিটটা কি?
তাহলে যখন কতগুলো লোড বা রেজিস্ট্যান্সকে এমনভাবে সংযোগ করা হয় যেন প্রথমটির শেষ প্রান্ত দ্বিতীয়টির প্রথম প্রান্ত, দ্বিতীয়টির শেষ প্রান্ত তৃতীয়টির প্রথম প্রান্ত এইরূপভাবে পরপর সংযোগ করা হয়, তখন তাকে সিরিজ সংযোগ বলে। আমি আবার বলছি যে যখন কতগুলো লোড অথবা রেজিস্ট্যান্সকে এমনভাবে সংযোগ করা হয় যেন প্রথমটির শেষ প্রান্ত দ্বিতীয়টির প্রথম প্রান্ত দ্বিতীয়টির শেষ প্রান্ত তৃতীয়টির প্রথম প্রান্ত এইরূপভাবে পরপর, মানে আরও থাকতে পারে অথবা তিনটাই হতে পারে, দুইটাই হতে পারে, তাহলে এইরূপভাবে পরপর সংযোগ করা হয় তখন তাকে সিরিজ সংযোগ বলে। তখন তাকে সিরিজ সংযোগ বলে। তাহলে সিরিজ সংযোগ তখন কাকে বলে? যখন কতগুলো লোড বা রেজিস্ট্যান্সকে এমনভাবে সংযোগ করা হয় যেন প্রথমটির শেষ প্রান্ত দ্বিতীয়টির প্রথম প্রান্ত দ্বিতীয়টির শেষ প্রান্ত তৃতীয়টির প্রথম প্রান্ত এইরূপভাবে পরপর সংযোগ করা হয়, তখন তাকে সিরিজ সংযোগ বলে। আমি আবার বলছি, কারণ এই সংযোগগুলো তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, জানতে হবে, এদের বৈশিষ্ট্য, এর উপর অঙ্ক তোমাদের করতে হবে। ওই জন্যই তোমাদের সংযোগটা খুব ভালো করে বুঝতে হবে। তাহলে সিরিজ সংযোগ কাকে বলে? যখন কতগুলো লোড বা রেজিস্ট্যান্সকে এমনভাবে সংযোগ করা হয় যেন প্রথমটির শেষ প্রান্ত দ্বিতীয়টির প্রথম প্রান্ত দ্বিতীয়টির শেষ প্রান্ত তৃতীয়টির প্রথম প্রান্ত এইরূপভাবে পরপর সংযোগ করা হয়, তখন তাকে সিরিজ সংযোগ বলে। এটা চেনার আরেকটা উপায় কি? চেনার উপায় হচ্ছে রাস্তা একটাই এবং লোডের মধ্যে দিয়ে যায়, তাই যাচ্ছে না? লোডের মধ্যে দিয়ে যায়। তাহলে এটার বৈশিষ্ট্য কি হবে? সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলি কি কি? বৈশিষ্ট্য সমূহ কি কি? তাহলে এখানে বৈশিষ্ট্য যেমন মোট কারেন্ট কি হবে? মোট কারেন্টকে আমরা আইটি দ্বারা প্রকাশ করছি। মোট কারেন্ট কি হবে? আলাদা আলাদা লোডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের সমান। আলাদা আলাদা লোডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের সমান। অর্থাৎ আইটি ইকুয়াল টু I1 সমান I2 সমান I3 সমান ডট 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 IN। তার মানে হচ্ছে আরো থাকতে পারে। তাহলে মোট কারেন্ট কি হবে? প্রত্যেকটা লোডের কারেন্টের সমান, ঠিক আছে? আর মোট ভোল্টেজ কি হবে? মোট ভোল্টেজ কি হবে? আলাদা আলাদা লোডের ভোল্টেজের যোগফলের সমান। আলাদা আলাদা লোডের ভোল্টেজের যোগফলের সমান। অর্থাৎ V2 ইকুয়াল টু কি হবে? V1 যোগ V2 যোগ V3 যোগ ডট 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 VN, ঠিক আছে? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হবে? RD ইকুয়াল টু R1 যোগ R2 যোগ R3 যোগ ডট 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 RN। তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা কি দেখতে পাচ্ছি এখানে? যে প্রত্যেকটা লোডের কারেন্ট সমান। প্রত্যেকটা লোডের কারেন্টটা কার সমান? সরবরাহ কারেন্টের সমান। অর্থাৎ শুরুতে যে কারেন্ট ছিল প্রত্যেকটা লোডে সেই কারেন্টই থাকবে। সিরিজ সার্কিটে প্রত্যেকটি লোডের কারেন্ট কেমন হবে? সমান হবে। সিরিজ সার্কিটে প্রত্যেকটা লোডের কারেন্ট কেমন হবে? সমান হবে। আর ভোল্টেজের ক্ষেত্রে কি হবে? মোট ভোল্টেজ আলাদা আলাদা লোডের কি হবে? ভোল্টেজের যোগফলের সমান হবে। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হবে? RT ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 RN। অর্থাৎ সবগুলো লোডের রেজিস্ট্যান্সের যোগফলটাই হবে মোট রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে কি পেলাম আমরা? সিরিজ সার্কিট কি সমান থাকে? কারেন্ট সমান থাকে। সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে। সিরিজ সার্কিটে মোট রেজিস্ট্যান্স কি আলাদা আলাদা যে কোনো একটা রেজিস্ট্যান্সের তুলনায় কম না বেশি? বেশি, যেহেতু এটা সরাসরি যোগ। তাহলে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কি কি? এই তিনটি বৈশিষ্ট্য। একটি বৈশিষ্ট্য হচ্ছে যে মোট কারেন্ট আলাদা আলাদা লোডের কারেন্টের সমান। আরেকটা হচ্ছে যে মোট ভোল্টেজ আলাদা আলাদা লোডের ভোল্টেজের যোগফলের সমান। আর মোট রেজিস্ট্যান্স আলাদা আলাদা লোডের রেজিস্ট্যান্সের যোগফলের সমান। এখন
সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য পেলাম, এটার সুবিধা অসুবিধাগুলো কি? সিরিজ সার্কিটের সুবিধা অসুবিধাগুলো কি? সুবিধা অসুবিধা, প্রত্যেকটা জিনিসেরই সুবিধা আছে, অসুবিধা আছে, তাই না? সুবিধা অসুবিধা গুলো কি এটা আমরা জানতে হবে। কেন আমরা সিরিজ সার্কিট ব্যবহার করব? এর কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে? সুবিধা কি কি আছে, অসুবিধা কি কি আছে? সিরিজ সার্কিটে দেখো অসুবিধাই বেশি, সিরিজ সার্কিটের অসুবিধাই বেশি। তারপরও আমরা কেন কেন ব্যবহার করব? সুবিধা যেখানে আছে সেখানে ব্যবহার করতেই হবে আমাকে। যে যে ক্ষেত্রে সুবিধা আছে সেই সেই ক্ষেত্রে সিরিজ সার্কিট ছাড়া অন্য কোনো সার্কিট চলবে না। এর অসুবিধাগুলো কি কি? এর অসুবিধাগুলো হচ্ছে সিরিজ সার্কিটে কি হয়, প্রত্যেকটা লোড একই রকম আলো দান করে। প্রত্যেকটা লোড কি হয়, একই রকম আলো দান করে। এটা যদি বিভিন্ন ওয়াটের হয়, ধরো এটা 50 ওয়াট, এটা হচ্ছে 100 ওয়াট, এটা 200 ওয়াট, কিন্তু প্রত্যেকটা একই রকম আলো দান করবে। কারণটা কি? যদি প্রত্যেকটা লোডে কারেন্ট সমান, প্রত্যেকটা লোডের কারেন্ট সমান, তাহলে এটা একটা অসুবিধা। কারণ হচ্ছে যে আমরা তো ক্ষমতা অনুযায়ী আলো চাচ্ছি, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। তাহলে সিরিজ সার্কিটে এটা একটা অসুবিধা। কি অসুবিধা? যে সিরিজ সার্কিটে প্রত্যেকটা লোড কি করে, একই রকম আলো দান করে, একই রকম আলো দান করে। এখন যে কোনো একটা সার্কিটকে আমার নিজের ইচ্ছা মতো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। যদি এখানে একটা সুইচ থাকতো, 3-4 জনের যদি আলাদা আলাদা সুইচ থাকতো, 3-4 জনের আলাদা আলাদা সুইচ আছে, 3টে সুইচে মারা আছে, অর্থাৎ ক্লোজ সার্কিট। 3টা সুইচে কি করা আছে, অন আছে, বিদ্যুৎটা যাচ্ছে। এখন আমি এই R1টাকে আমি নিভাতে চাই, R1টাকে আমি প্রথম লোডটাকে আমি নিভাতে চাই। যদি এটা নিভাতে চাই তাহলে আমি সার্কিটটাকে ওপেন করে দিলাম, সার্কিটটাকে ওপেন করে দিলাম, তাহলে বাকি বাতিগুলো কি জ্বলবে? এটা একটা অসুবিধা। তাহলে সিরিজ সার্কিটে কোনো বাতিকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায় না। সিরিজ সার্কিটে কোনো বাতিকে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করা যায় না, এটা একটা অসুবিধা। আর একটা অসুবিধা হচ্ছে যে সিরিজ বর্তনে একটা বাতি যদি ফিলামেন্ট কেটে যায়, একটা বাতি যদি ফিলামেন্ট কেটে যায়, বাকি বাতিগুলো অকেজ হয়ে যায়। একটা বাতি যদি ফিলামেন্ট কেটে যায়, বাকি বাতিগুলো কি হয়ে যাবে? অকেজ হয়ে যাবে। কেন অকেজ হয়ে যাবে? হ্যাঁ, কেন অকেজ হয়ে যাবে? যেহেতু রাস্তা একটাই, যেহেতু রাস্তা একটাই, সেহেতু কি হচ্ছে, একটা বাতির ফিলামেন্ট পুড়ে গেছে, বাকি বাতিগুলো অকেজ হয়ে গেছে। কারণ আমরা জানি এর বেসিক জিনিস কি, যে তোমার একদিক দিয়ে কারেন্ট যায় আর দিক দিয়ে ফেরত আসতে হবে। কারণ আমরা শুরুতে বলেছি যে সার্কিট কি, বিদ্যুৎ প্রবাহের পূর্ণ পথকেই সার্কিট বলে। তাহলে যদি কাটা থাকে বা বিচ্ছিন্ন থাকে তাহলে পুরো সার্কিটটাই অকেজ থাকবে, অর্থাৎ বিদ্যুৎ যেতে পারবে না। তাহলে এটা একটা অসুবিধা। তাহলে কয়টা অসুবিধা পেলাম আমরা? 3টা অসুবিধা। কি কি? সিরিজ সার্কিটের প্রত্যেকটি লোড একই রকম আলো দান করে, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে সিরিজ বর্তনে কোনো লোডকে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করা যায় না। 3 নম্বর হচ্ছে সিরিজ সার্কিটে যে কোনো একটা লোড যদি কেটে যায়, বাকি বাতিগুলো অকেজ হয়ে যায়। তাহলে যে সার্কিটে এতগুলো অসুবিধা, সেই সার্কিটকে তাহলে আমরা ব্যবহার করব কেন? কোথায় ব্যবহার করি আমরা? ল্যাবরেটরিতে ব্যবহার করি, ল্যাবরেটরিতে ব্যবহার করি। বিভিন্ন ইনস্ট্রুমেন্ট হচ্ছে পরীক্ষার কাজে, টেস্টিং এর ক্ষেত্রে আমরা সিরিজ সার্কিট ব্যবহার করি। তোমরা দেখেছো যে বিভিন্ন ইলেকট্রিক্যাল গুড সাপ্লাই যারা দেয়, তুমি একটা বাল্ব কিনবা, একটা টিউবলাইট কিনবা, একটি স্টার্টার কিনবা, একটি চোখ কল কিনবা, দেখবা যে তারা টেস্ট করে দেয়। তারা কি করে দেয়? টেস্ট করে দেয়। সেটা কিভাবে টেস্ট করে? তারা সিরিজে একটা সার্কিট তৈরি করে রাখে, সেই সিরিজে সংযোগ দিয়ে বাল্বটাকে তোমাকে জ্বালায় দেখায়, তাই না? চোখ কলের টেস্টটা করে দেখায়, স্টার্টার ঠিক আছে কিনা সেটা তোমাকে করে দেখায়, ক্যাপাসিটার ঠিক আছে কিনা সেটা টেস্ট করে দেখায়।
তাহলে বিভিন্ন হ্যাঁ তোমার হচ্ছে বাঘ চোখ এই উপাদানগুলি ঠিক আছে কিনা সেই ক্ষেত্রে সিরিজ সার্কিট দরকার, অপরিহার্য, লাগবেই এটা। সেই ক্ষেত্রে কিন্তু এটা লাগবে। আরো বিভিন্ন ক্ষেত্রে লাগে। তারপরে ধরো যে স্ট্রিট লাইট, একসাথে 10টা-12টা লাইট জ্বালানো দরকার। প্রত্যেকটা ওয়ালের প্রত্যেকটা হচ্ছে পরিবেশ সারাতে গিয়ে দেওয়া সম্ভব না, সুইচ দেওয়া সম্ভব না। এক জায়গায় সুইচ অফ করলে সবগুলো অফ হয়ে যায়, আবার এক জায়গাতে অন করলে সবগুলো অন হয়ে যায়। সেই সুবিধার জন্য এটা করা হয়ে থাকে। আরেকটা কোন জায়গায় করা হয়ে থাকে? আলোকসজ্জার ক্ষেত্রে, হ্যাঁ, বিয়ে বাড়িতে, যে কোনো অনুষ্ঠানে, হ্যাঁ, যে কোনো অনুষ্ঠানে তোমরা মরিচবাতির নাম শুনছো, তাই না? মরিচবাতির নাম শুনছো, মিটমিট মিটমিট করে জলে নিবে বিভিন্ন সেখানে আলোকসজ্জার কাজ করে। সেখানে কিন্তু এই সিরিজ সার্কিট ব্যবহার করা। তো সিরিজ সার্কিটের কতগুলো সুবিধা আছে, কতগুলো অসুবিধা আছে। যেখানে যেখানে সুবিধা আছে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আর যে ক্ষেত্রে অসুবিধা আছে সেই ক্ষেত্রে আমরা সিরিজ সার্কিট ব্যবহার করি না, সেখানে আমরা প্যারালাল সার্কিট ব্যবহার করি। তাহলে সিরিজ সার্কিট চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে রাস্তায় একটি রাস্তা, কয়টি? একটি রাস্তা। এবং কি হয়, রোডের মধ্যে দিয়ে দেওয়া যায়, রোডের মধ্যে দিয়ে যায়, যে কারণে কি হয়, তোমার হচ্ছে একটা রোড যদি বিচ্ছিন্ন হয়ে যায় বা কেটে যায়, বাকিগুলো অপ্রয়োজন হয়ে যায়। সিরিজ সার্কিট কি বুঝতে তোমাদের কোনো অসুবিধা আছে? থাকলে আমাকে বলতে পারে, কারণ সার্কিটটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। সার্কিট কোন সার্কিট কি, কিভাবে তৈরি, এবং সেই সার্কিটের বৈশিষ্ট্যগুলো কি কি, সুবিধাগুলো কি কি, অসুবিধাগুলো কি কি, এবং কোন জায়গায় কোনটা ব্যবহার করা যাবে। কারণ আমরা যদি সার্কিটের ক্ষেত্রে যদি ভুল সংযোগ দিয়ে ফেলি, সিরিজের জায়গায় যদি প্যারালাল দিই, প্যারালালের জায়গায় যদি আমরা সিরিজ দিই, সেই ক্ষেত্রে কি হবে, আমার পুরো সার্কিটটাই পুড়ে যাবে, আগুন ধরে যাবে, মারাত্মক দুর্ঘটনা ঘটবে। যেহেতু বিদ্যুতের সাথে তাপের একটা সম্পর্ক আছে, এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা জানবো যে বিদ্যুতের সাথে তাপের সম্পর্কটা কি। এবার আমরা আসি প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট কি জিনিস, কাকে বলে, জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। কিন্তু প্যারালাল সার্কিট হচ্ছে যে কতগুলো লোড বা রেজিস্ট্যান্সকে, কতগুলো বলতে সেটা 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে, যখন নির্দিষ্ট থাকবে তখন নির্দিষ্ট। তাহলে যখন কতগুলো লোড বা রেজিস্ট্যান্সকে এমনভাবে সংযোগ করা হয় যেন ইহাদের প্রথম প্রান্তগুলি একটা বিন্দুতে এবং অপর প্রান্তগুলি আরেকটি নির্দিষ্ট বিন্দুতে সংযোগ করা হয়, তখন তাকে প্যারালাল সার্কিট বা প্যারালাল কাপলিং বলে। তাহলে প্যারালাল সার্কিট কাকে বলে? যখন কতগুলো লোড বা রেজিস্ট্যান্সকে এমনভাবে সংযোগ করা হয় যেন প্রত্যেকটি এক প্রান্তগুলি একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলি আরেকটি নির্দিষ্ট বিন্দুতে সংযোগ করা হয়, তখন তাকে প্যারালাল সার্কিট বলে। তখন তাকে প্যারালাল সার্কিট বলে। তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রাস্তা একটি, সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি দেখেছিলাম? রাস্তা একটি। আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা কি দেখছি? প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা কি দেখছি? রাস্তা আলাদা আলাদা। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা দেখতেছি যে রাস্তা আলাদা আলাদা। ওখানে রাস্তা দেখেছিলাম একটি, আর এখানে কয়টি রাস্তা? প্রত্যেকটা রোডের জন্য আলাদা আলাদা রাস্তা আছে। তাহলে চেনার উপায় কি? সিরিজ সার্কিটে কি হবে, রোডের মধ্যে দিয়ে বিদ্যুৎ যাবে, একটা রোডের মধ্যে দিয়ে আরেকটা রোডে যাবে। কিন্তু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি হবে,
তার রাস্তা ভিন্ন ভিন্ন, রাস্তা ভিন্ন ভিন্ন। তাহলে আবারও বলি, প্যারালাল সার্কিট কি জিনিস, কাকে বলে? প্যারালাল সার্কিট হচ্ছে কতগুলো লোড বা রেজিস্ট্যান্সকে এমনভাবে সংযোগ করা হয় যেন ইয়ার প্রথম প্রান্তগুলি একটা নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলি আরেকটি নির্দিষ্ট বিন্দুতে সংযোগ করা হয়, তখন তাকে প্যারালাল সার্কিট বলে। কি বুঝতে কোনো অসুবিধা আছে? আগে একটু বলবেন স্যার আমাকে। তাহলে প্যারালাল সার্কিট কাকে বলে? প্যারালাল সার্কিট বলতে আমরা বুঝি যখন কতগুলো লোড বা রেজিস্ট্যান্সকে এমনভাবে সংযোগ করা হয় যেন ইয়ার প্রথম প্রান্তগুলি একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলি আরেকটি নির্দিষ্ট বিন্দুতে সংযোগ করা হয়, তখন তাকে প্যারালাল সার্কিট বলে। তাহলে এর বৈশিষ্ট্যগুলো কি হবে? প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য কি হবে? প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য কি হবে? IT equal to I1 plus I2 plus I3 plus dot 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 IN, VT equal to V1 সমান V2 সমান V3 সমান dot 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 VN, আর 1 by RT equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 plus dot 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 1 by Rn। তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি দাঁড়ায়? প্যারালাল সার্কিটে মোট রেজিস্ট্যান্স আলাদা আলাদা, মোট কারেন্ট, প্যারালাল সার্কিটের মোট কারেন্ট আলাদা আলাদা লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফলের সমান, অর্থাৎ IT equal to I1 plus I2 plus I3, তাই না? তাহলে প্যারালাল সার্কিটের কি হচ্ছে? মোট কারেন্ট আলাদা আলাদা লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফলের সমান, অর্থাৎ IT equal to I1 plus I2 plus I3। হ্যাঁ, আর প্যারালাল সার্কিটের মোট ভোল্টেজ কি হবে? আলাদা আলাদা লোডের ভোল্টেজের সমান। হ্যাঁ, প্রত্যেকটা লোডের ভোল্টেজের সমান হচ্ছে সরবরাহ ভোল্টেজ, অর্থাৎ VT equal to V1 সমান V2 সমান V3। তাহলে প্যারালাল সার্কিটে কি দেখা যাচ্ছে? যে প্রত্যেকটা লোডের ভোল্টেজ সরবরাহ ভোল্টেজের সমান। প্রত্যেকটা লোডের ভোল্টেজটা কার সমান? সরবরাহ ভোল্টেজের সমান। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হচ্ছে? মোট রেজিস্ট্যান্সের উল্টাই আলাদা আলাদা রেজিস্ট্যান্সের উল্টাইয়ের যোগফলের সমান। উল্টাই বলতে কি বোঝাচ্ছে? 1 by RT সমান 1 by R1 plus 1 by R2 plus 1 by R3, তাই না? প্লাস ডট 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 1 by Rn, তাই না? আমি ডট 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 1 by Rn বা ডট 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 হচ্ছে Vn ডট 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 In বোঝাতে কি বোঝাতে চাচ্ছি? যে আরো থাকতে পারে, কিন্তু যখন 3টা বা 4টা বা 5টা থাকবে তখন ওই 3টা নিব, 4টা নিব, 5টা নিব, যে কটা থাকবে সে কটা নিব। সেই ক্ষেত্রে কিন্তু আর ডট ডট n আমরা দেব না, ওটা আরো থাকতে পারে যে কারণে দেখে দিয়েছি আমরা। কিন্তু যখন আমরা ক্যালকুলেশনে যাব সেখানে কিন্তু বলেই দেওয়া থাকবে 3টা লোডের কথা, 2টা লোডের কথা, 4টা লোডের কথা, অর্থাৎ নির্ধারিত করে দাও। তাহলে প্যারালাল সার্কিটে কি সমান থাকে? প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে। প্যারালাল সার্কিটে কি সমান থাকে? ভোল্টেজ সমান থাকে। প্যারালাল সার্কিটে কি ভাগ হয়ে যায়? কারেন্ট ভাগ হয়ে যায়। আর প্যারালাল সার্কিটে মোট রেজিস্ট্যান্স যে কোনো একটা রেজিস্ট্যান্সের তুলনায় কম না বেশি? কম। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে মোট রেজিস্ট্যান্স যে কোনো একটি রেজিস্ট্যান্সের তুলনায় কম, মনে রাখতে হবে। তাহলে সিরিজে কোনটা সমান থাকে? কারেন্ট সমান থাকে। প্যারালালে কোনটা সমান থাকে? ভোল্টেজ সমান থাকে। তো আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য জানলাম, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য জেনেছি, সিরিজ সার্কিটের সুবিধা অসুবিধা জেনেছি। এখন আমরা প্যারালাল সার্কিটের সুবিধা অসুবিধা দেখব। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কতগুলো সুবিধাই আমাদের চোখে পড়ে। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কতগুলো সুবিধাই আমাদের চোখে পড়ে। সিরিজ সার্কিটের ক্ষেত্রে যেগুলো অসুবিধা, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সেগুলো হচ্ছে সুবিধা। যেখানে প্যারালাল সার্কিটের ব্যবহার সর্বত্রই, হ্যাঁ, ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু কি সার্কিট ব্যবহার করা হয়? প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। আর সিরিজ সার্কিট নির্ধারিত সীমিত জায়গাতে ব্যবহার করা হয়, কিন্তু সেই সমস্ত জায়গায় আবার
সিরিজ সার্কিট ছাড়া প্যারালাল সার্কিট ব্যবহার করা যাবে না। তবে প্যারালাল সার্কিটের সুবিধা অসুবিধাগুলো কি, কতগুলো সুবিধা আমাদের চোখে পড়ে, সেটা হচ্ছে যে প্যারালাল সার্কিটের লোডগুলি তাদের ক্ষমতা অনুযায়ী চলে। প্যারালাল সার্কিটে বিভিন্ন লোড কি হবে, তাদের ক্ষমতা অনুযায়ী আলোড়ন করবে, ক্ষমতা অনুযায়ী চলবে। প্রত্যেকটি লোড কি হবে, তার ক্ষমতা অনুযায়ী চলবে। ধরো প্রথমটা যদি 50 ওয়াট হয়, পরেরটা যদি 100 ওয়াট হয়, তারপরটা যদি 200 ওয়াট হয়, তাহলে যেটা 50 ওয়াট হবে সেটা 50 ওয়াটের মধ্যে আলো দিবে, যেটা 100 ওয়াট হবে 50-এর চেয়ে বেশি দিবে। আবার যেটা 200 ওয়াট হবে সেটা 50 এবং 100 তুলনায় বেশি দিবে। তাহলে এটা একটা সুবিধা যে আমাদের লোডগুলো কি হচ্ছে, তাদের ক্ষমতা অনুযায়ী চলতেছে, ক্ষমতা অনুযায়ী আলো দান করতেছে। ঠিক আছে, এটা একটা সুবিধা। এইবার আসো, তোমার যে কোনো বাতিকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায়। প্যারালাল সার্কিটে যে কোনো বাতিকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায়। প্যারালাল সার্কিটের যে কোনো বাতিকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায়। ধরে নিলাম যে আমরা লোড 1টাকে অফ করে দিব। লোড 1টাকে আমরা কি করব, অফ করে দিব। আমরা লোড 1টাকে আমরা এখন চাচ্ছি না। 2 নম্বর 3 নম্বর কি জ্বলতেই থাকবে, চলতেই থাকবে নাকি বন্ধ হয়ে যাবে? কেন? যেহেতু পথ ভিন্ন, যেহেতু বিদ্যুৎ প্রবাহের পথটাই ভিন্ন। তাহলে এটা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সুবিধা, সিরিজ সার্কিটের ক্ষেত্রে কিন্তু অসুবিধা ছিল, তাই না? তাহলে এখন সুবিধা হচ্ছে যে প্যারালাল সার্কিটের সবগুলি লোড কি হয়, আলাদা আলাদা ভাবে নিয়ন্ত্রণ করা যায়। এটা একটা সুবিধা। কয়টা সুবিধা হলো? 2টা। এরপরে যে কোনো একটা লোড যদি কেটে যায়, বাকি লোডগুলোর অবস্থা কি দাঁড়াবে? আগের মতোই চলতে থাকবে। কারণটা কি, যেহেতু একটার উপর আরেকটা নির্ভরশীল না, একটার উপর আরেকটা। তাহলে আমার প্যারালাল সার্কিট আমি আগে বলেছি যে চেনার উপায় কি, চেনার উপায় হচ্ছে প্রত্যেকটা লোডের জন্য আলাদা আলাদা রাস্তা থাকবে। প্রত্যেকটা লোডের জন্য আলাদা আলাদা রাস্তা থাকবে। প্রত্যেকটা লোডের জন্য আলাদা আলাদা রাস্তা আছে। যে কোনো লোডকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যাচ্ছে। একটা লোড কেটে গেলে বাকি লোডগুলো চলতেছে এবং তাদের নিজস্ব ক্ষমতা অনুযায়ী জ্বলবে। প্যারালাল সার্কিট কোথায় ব্যবহার করা হয়? প্যারালাল সার্কিট পৃথিবীর সর্বত্রই, প্রায় সর্বত্রই ব্যবহার করা হয়। কোথায় কোথায় ব্যবহার করা হয়? রাস্তাঘাট, অফিস, আদালত, স্টেশন, তাই না? তারপরে ইন্ডাস্ট্রি, বিভিন্ন জায়গাতে প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। কারণ হচ্ছে যে প্যারালাল সার্কিটের সুবিধা অনেক বেশি, আবার সিরিজ সার্কিটের অসুবিধাই বেশি। কিন্তু সিরিজ সার্কিটে যেখানে সুবিধা আছে বা সংযোগ দরকার, সেখানে আবার আমরা প্যারালাল সার্কিট ব্যবহার করতে পারবো না। আমরা তাহলে সার্কিটকে কয় ভাগে ভাগ করা হলো? 3 ভাগে। কি কি? একটা হচ্ছে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, আরেকটা আসতেছে সিরিজ প্যারালাল বা মিশ্র সার্কিট। তাহলে মিশ্র সার্কিটটা কিভাবে হবে? মিশ্র সার্কিটটা প্যারালাল থাকবে বা সিরিজ থাকবে, তার সাথে এটা যদি আমরা R4 দিই, এই 3টা সিরিজের সাথে প্যারালালের সাথে এটা কি অবস্থায় আছে? সিরিজে আছে। এইরকম যখন সার্কিট তৈরি হবে তখন তাকে আমরা সিরিজ প্যারালাল সার্কিট বা মিশ্র সার্কিট বলি। কথার অর্থ থেকে আমরা বুঝতে পারছি যে সিরিজও থাকবে, প্যারালালও থাকবে। এরকম যখন মিশ্র সার্কিট একসাথে যখন সংযোগ করা হবে তখন মিশ্র সার্কিট হবে। যেমন তোমার বাসা বাড়িতে তো প্যারালাল সার্কিট, তাই না? কিন্তু প্যারালাল সার্কিটের মধ্যে তোমার রেগুলেটরটা কিভাবে আছে? ফ্যানের সাথে সিরিজে আছে। তাহলে তোমার বাসা বাড়িতে যে সার্কিটটা আছে সেই সার্কিটকে আমরা মিশ্র সার্কিট বলবো। তোমার বাসায় যে কলিং বেলটা আছে, তোমার বাসায় যে কলিং বেলটা আছে, কলিং বেলের সাথে তোমার একটি কম ভোল্টেজ বাল্ব সিরিজে সংযোগ করা আছে। তো তোমার বাসাতে বেশিরভাগই কিন্তু প্যারালাল সংযোগ আছে। কোনো কোনো ক্ষেত্রে তোমার সুবিধার জন্য, কাজের সুবিধার জন্য তুমি সিরিজে সংযোগ করে রাখছো। তাহলে কোনো কোনো জায়গায় প্যারালাল করছো আর কাজের সুবিধার জন্য কিছু কিছু জায়গায় সিরিজ করছো। তাহলে তোমার বাসা বাড়ির সার্কিটটাকে কি বলবো আমি? মিশ্র সার্কিট। কিন্তু তোমার যদি কলিং বেল না থাকে, তোমার যদি ফ্যানের সংযোগ না থাকে, তাহলে তোমার এটা প্যারালাল সার্কিট। তাহলে প্যারালালের সাথে যদি তোমার আমার প্রয়োজন অনুযায়ী
যদি আবার সিরিজে সংযোগ করতে হয় তখন সেটা হবে সিরিজ প্যারালাল সার্কিট বা মিশ্র সার্কিট। তাহলে সিরিজ প্যারালাল সার্কিট বা মিশ্র সার্কিটের বৈশিষ্ট্য কি হবে? বৈশিষ্ট্য যখন প্যারালালে থাকবে তখন প্যারালালে বৈশিষ্ট্য হবে, যখন সিরিজে হবে তখন সিরিজে বৈশিষ্ট্য হবে, যখন যে অবস্থা সেই অনুযায়ী কাজ হবে। হ্যাঁ, আর এর সুবিধা অসুবিধা, সিরিজ প্যারালালের যে সুবিধা অসুবিধা আছে সেই সুবিধা অসুবিধাগুলো এখানে মিশ্রণ অবস্থায় আমরা পাবো। ঠিক আছে, তাহলে আমরা আবার একটু শুরু থেকে আসি। আজকে আমরা কি জানলাম? প্রথমে জানলাম যে সার্কিট বা বর্তনী কি। বললাম যে বিদ্যুৎ প্রবাহের পূর্ণ পথকেই সার্কিট বলে। বিদ্যুৎ প্রবাহের পূর্ণ পথকেই সার্কিট বলে। আচ্ছা, সার্কিট কত প্রকার? দুই প্রকার। কি কি? একটা ওপেন সার্কিট আর হচ্ছে ক্লোজড সার্কিট। ওপেন সার্কিট বলতে আমি কি বললাম? খোলা বর্তনী। তার উদাহরণস্বরূপ কি দিতে পারি? যে সুইচটা অফ করা আছে, সুইচটা অফ করা আছে, অর্থাৎ সংযোগ বিচ্ছিন্ন করা আছে, এটাকে কি বলবো আমরা? ওপেন সার্কিট। আর ক্লোজড সার্কিট মানে বন্ধ বর্তনী, তার উদাহরণ কি দিলাম? সুইচটা অন করা আছে, অর্থাৎ কি আছে? দুটো কন্ট্যাক্ট বন্ধ অবস্থায় আছে, অর্থাৎ বিদ্যুৎটা যাচ্ছে, পথটা যাচ্ছে, মানে চলতেছে, চলমান আছে, এটা হচ্ছে ক্লোজড সার্কিট। তাহলে সার্কিট সাধারণত যদি বলে, সাধারণত সার্কিট কত প্রকার? সাধারণত সার্কিট দুই প্রকার, একটা হচ্ছে ওপেন সার্কিট আর হচ্ছে ক্লোজড সার্কিট। যদি বলে যে সংযোগ অনুযায়ী সার্কিট কত প্রকার, তখন আমরা বলবো যে সংযোগ অনুযায়ী সার্কিট তিন প্রকার। কি কি? সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং সিরিজ প্যারালাল বা মিশ্র সার্কিট। সিরিজ সার্কিট কাকে বলে? তখন কি বলবো? যে কতগুলো, যখন কতগুলো লোড বা রেজিস্ট্যান্সকে এমনভাবে সংযোগ করা হয় যেন প্রথমটির শেষ প্রান্ত দ্বিতীয়টির প্রথম প্রান্ত, দ্বিতীয়টির শেষ প্রান্ত তৃতীয়টির প্রথম প্রান্ত, এইভাবে পরপর সংযোগ করা হয়, তখন তাকে সিরিজ সংযোগ বলে। আচ্ছা, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কি? সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে যে মোট কারেন্ট আলাদা আলাদা লোডের কারেন্টের সমান, তাই না? মোট ভোল্টেজ আলাদা আলাদা লোডের ভোল্টেজের যোগফলের সমান, মোট রেজিস্ট্যান্স আলাদা আলাদা লোডের রেজিস্ট্যান্সের যোগফলের সমান। সুবিধা অসুবিধাগুলো কি কি? অসুবিধাগুলো বেশি চোখে পড়ে আমাদের। কি কি? যে সবগুলো বাতি বা লোড একই রকম ভাবে চলে, একই রকম আলো দান করে, এটা একটা অসুবিধা। দ্বিতীয় অসুবিধা কি? যে কোনো একটি লোডকে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করা যায় না। তৃতীয় অসুবিধা কি? যে কোনো একটা লোড যদি কেটে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায়, বাকিগুলো কেটে হয়ে যায়। কারণটা কি? কারণ হচ্ছে রাস্তা একটি, তাই না? রাস্তা কয়টি? একটি। এরপরে আসি আমরা প্যারালাল সার্কিট কাকে বলে বললাম, যে যখন কতগুলো লোড বা রেজিস্ট্যান্সকে এমনভাবে সংযোগ করা হয় যেন সবগুলো এক প্রান্তগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলো আরেকটা নির্দিষ্ট বিন্দুতে সংযোগ করা হয়, তখন তাকে প্যারালাল সংযোগ বলে। হ্যাঁ, আচ্ছা, প্যারালাল সংযোগের বৈশিষ্ট্যগুলো কি কি? যে মোট কারেন্ট আলাদা আলাদা লোডের কারেন্টের যোগফলের সমান। প্যারালাল সার্কিটের মোট ভোল্টেজ আলাদা আলাদা লোডের ভোল্টেজের সমান এবং প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্সের উল্টাই আলাদা আলাদা রেজিস্ট্যান্সের উল্টাই যোগফলের সমান। অর্থাৎ 1/RT = 1/R1 সমান 1/R2, সরি 1/R1 যোগ 1/R2 প্লাস 1/R3, তারা প্লাস ডট ডট এভাবে চলবে। আর মিশ্র সার্কিট কি? সিরিজ এবং প্যারালাল সার্কিটের সমন্বিত যে সার্কিটটি তৈরি হয় সেটা হচ্ছে মিশ্র সার্কিট। তাহলে আমি সংজ্ঞাটা যেভাবে বোঝালাম বিভিন্ন বইতে বিভিন্নভাবে থাকতে পারে, তবে এর বেসিক জিনিস যেটা সেটা আমাদের বুঝতে হবে, জানতে হবে যে সিরিজ সার্কিটটা দেখতে কেমন বা কিভাবে সংযোগ হয়, এটা মাথার মধ্যে ঢুকাতে হবে। যে কি হবে? রাস্তা একটি হবে, লোডের মধ্যে দিয়ে যাবে, সেটা হচ্ছে সিরিজ সার্কিট। সংজ্ঞা তুমি যেভাবেই দাও। অনুরূপভাবে প্যারালাল সার্কিট কি হবে? প্যারালাল সার্কিট হচ্ছে যে লোডে যাওয়ার আগে রাস্তা ভিন্ন হয়ে যাবে, লোডে যাওয়ার আগে কি হবে? রাস্তা ভিন্ন ভিন্ন হয়ে যাবে, সেটা হবে কি? প্যারালাল সার্কিট। এর সংজ্ঞা তুমি যেভাবেই দাও না কেন, তোমাকে বেসিক জিনিসটা বুঝতে হবে যে সিরিজ সংযোগটা কিভাবে হচ্ছে এবং প্যারালাল সার্কিটটা কিভাবে হচ্ছে, ওটার সুবিধাগুলো কি কি, এটার সুবিধাগুলো কি কি, ওটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে, এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে, ওটার অসুবিধাগুলো কি কি, এটার অসুবিধাগুলো কি কি, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, চিন্তা করতে হবে এবং সংযোগ দেওয়ার সময় আমাদের খুব সাবধানে সংযোগ দিতে হবে। কারণটা কি? যে সিরিজের ক্ষেত্রে যদি প্যারালাল দিই, প্যারালালের ক্ষেত্রে যদি সিরিজ দিই, দুই ক্ষেত্রে কিন্তু আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে।
কারণ হচ্ছে আমি আগে বলেছি যে বিদ্যুতের সাথে তাপের একটি সম্পর্ক আছে, বিদ্যুতের সাথে তাপের একটা সম্পর্ক আছে, এটা জুলের সূত্র বলা হয়, এটা আমরা পরে যাবো আর কি। তাহলে আপাতত আমরা সার্কিটের মধ্যে থাকি, এরপর পরবর্তী ক্লাসে আমরা কি শিখবো, এই সার্কিটগুলোর উপর আমরা অঙ্ক করবো, সিরিজ সার্কিটের উপর অঙ্ক করবো, প্যারালাল সার্কিটের উপর অঙ্ক করবো এবং মিশ্র সার্কিটের উপর আমরা অঙ্ক করবো, করলেই আমরা সিরিজ প্যারালাল এবং মিশ্র সার্কিট আমরা সুন্দরভাবে জানবো। ওকে, আজকে এই পর্যন্তই শেষ। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, হ্যাঁ, এবং সুস্বাস্থ্য তোমাদের থাক, হ্যাঁ। তোমরা হচ্ছে প্রত্যেকে মাস্ক পরিধান করবে, নিয়মিত হাত ধোবা এবং জনসমাবেশ এড়িয়ে চলবে। থ্যাংক ইউ ভেরি মাচ।